হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি আমার খুব প্রিয় একটা জায়গায়। চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। আমার মতোই যাদের মধ্যে পাগলামি রয়েছে তাদের কিন্তু বেশ লাগবে আমি আশা করছি। তো চলুন আমরা কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আমরা আজ কিন্তু বাস স্ট্যান্ডে আসিনি। আমরা আমাদের বাড়িরই খুব কাছাকাছি একটা জায়গায় অপেক্ষা করছি বাসের জন্য। তবে এখনও অবধি বাসের দেখা নেই। দেখা যাক কতক্ষণে বাস এসে পৌঁছায়। এখনও কিন্তু বেশ সকাল। এতক্ষণে বাস এসেছে আর আমরাও কিন্তু উঠে পড়েছি বাসে আমার ভীষণ প্রিয় একটা জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যে। দেখুন, যেহেতু খুব সকাল আর শীতের আমেজ বেশ ছড়িয়ে পড়েছে চারপাশে, তাই বাস রয়েছে আজ ভীষণই ফাঁকা ফাঁকা। আর দেখুন, আজ এত সিট ফাঁকা, অঙ্কুশ আসলে বেশ খুশি হতো। কারণ আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আমি এবং আমার সোনা পাপা দুজনেই কিন্তু বাস, ট্রেন সব কিছুতেই জানলার পাশের সিটটা সবচেয়ে বেশি পছন্দ করি। আজ যেহেতু ও আসেনি আর ওকে আমরা স্কুলে দিয়ে এসেছি, আজ সময় কিন্তু রয়েছে একেবারে হাতে গোনা। কারণ ওর স্কুল অফ হওয়ার আগেই আমাদের পৌঁছাতে হবে বাড়ি। আজ সকালে শীতের আমেজ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই কারণে কিন্তু বাসের যে কাচের জানালাগুলো রয়েছে সেটা খোলা যাচ্ছে না একেবারে। যাত্রী সংখ্যা যদিও খুব কম, তবুও আমাদের নিজেদেরও বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। দেখুন, বাস কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে। আর এই রকম সময়টা আমার কিন্তু বেশ ভালো লাগে। সব সময়, সেটা ট্রেনে হোক কিংবা বাসে, যখনই রাস্তার দুধারের দৃশ্যগুলো চোখে পড়ে আর সেটাকে ক্যামেরাবন্দি করা সম্ভব হয় আমার পক্ষে, আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগতে শুরু করে। খুব সকাল হওয়ার কারণেই বেশিরভাগ দোকানপাট বন্ধই রয়েছে এখনো। কিন্তু এদিকে দেখুন, সবজির কিন্তু হাট বসে এখানে। সেটা নিয়মিত না সপ্তাহের বিশেষ কোনো দিনে, সেটা কিন্তু আমার সঠিক জানা নেই। এই পথটা বেরোনোর সময় আমার বারংবার কি মনে হয় জানেন তো, একটু নেমে এখান থেকে কিছু সবজি বাজার করে নিই। কিন্তু কোনো সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। দেখুন, রোদের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে, তা সত্ত্বেও যেহেতু শীতের আমেজ প্রবল, দোকানপাট কিন্তু এখনও খোলেনি। ইতিমধ্যে আমরা নেমে পড়েছি বাস থেকে। আর আমরা কোথায় এলাম এতক্ষণ তো আপনাদের জানানোই হয়নি। আমরা আজ এসেছি মেয়েদেহাটে। যারা পশু পাখি বিশেষভাবে পছন্দ করেন না, তাদের কাছে বিষয়টা ততটা মনোমুগ্ধকর হবে না। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার জীবন দশায় বহুবার এমন হাটে গিয়েছি। আর আগামী দিনগুলোতেও আরও অনেকবার যাওয়ার ইচ্ছেটা রয়ে যাচ্ছে মনে। কেন জানেন তো? কারণ আমি পশু পাখি ভীষণ রকম ভালোবাসি। এই হাটে এর আগেও কিন্তু আমি বহুবার এসেছি। আর দেখুন, এসে এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের বাড়িতে যে পাখির ফার্ম আছে, ছোট্টখাট্ট একটা চিড়িয়াখানার মতো অনেক কিছু রয়েছে সেখানে, সবটা কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে। তাই যতবারই এই ধরনের হাটে আসি, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি একসাথে দেখা যায়, আমার কিন্তু দারুণ লাগে। তাই আজও একবার চলে এসেছি। তবে আজ কিন্তু শুধুমাত্র যে দেখব বলে এসেছি তাই নয়, বেশ কিছু জিনিস কিনবো বলেই এখানে এসেছি আজ। জানেন তো, এরকমই একদিন এসে প্রথমবার আমার মুরগির বাচ্চাগুলো বেশ পছন্দ হয়েছিল। আপনারা অনেকেই হয়তো যারা দীর্ঘদিন ধরে মৌসুমিজ ওয়ার্ল্ডকে ফলো করে চলেছেন, তারা জানেন আমাদের ফার্মে কিন্তু বেশ কিছু পরিমাণে মুরগিও রয়েছে। যদিও সংখ্যায় এখন বেশ অনেকটাই কমে গিয়েছে, তবুও মুরগি আছে, আমি কিন্তু সেটা শেয়ার করেছিলাম আপনাদের। এখানে এসে প্রথমবার ওই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দেখে আমার ইচ্ছা হয়েছিল বাড়িতে নিয়ে যেতে। যদিও সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের বাড়ির কারোরই ঠিক
পছন্দ ছিল না বিষয়টা। তবু ওই যে বললাম, আমার মধ্যে বেশ কিছু পাগলামি রয়েছে, সেই পাগলামির জেরেই আমি জোর জবরদস্তি নিয়ে গিয়েছিলাম বেশ কিছু ছোট্ট ছানাকে, আর যারা ইতিমধ্যে বেশ বড় হয়ে গিয়েছে। আর এখন যখন এই হাটে এসে ছোট্ট ছোট্ট হাঁসের ছানাগুলোকে দেখতে পাই, তখন কিন্তু ওদের নিতেও বেশ ইচ্ছা করে, কিন্তু সাহসে ভর করে কাউকেই আর জোর করতে পারি না আজকাল। দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে কত কিছু পেরিয়ে যাচ্ছে। এখানে দেখেছেন সাদা ইঁদুর রয়েছে, রয়েছে হ্যামস্টার, আর অনেক পরিমাণে কিন্তু রয়েছে পায়রা। এই মেদে হাটে প্রচুর সংখ্যক কিন্তু পায়রা দেখা যায়। এই যে ডিপ খয়েরি রঙের পায়রাগুলোকে দেখছেন, এই দুটো পায়রাই কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে। ভেবেও ছিলাম এই দুটো পায়রাকে কিনবো, তবে যেই ভাই এই পায়রাগুলোকে নিয়ে এসেছে সে এত বেশি দাম বলছে, আমি কিন্তু শেষমেশ আর নিইনি পায়রাগুলো। আর এদিকে দেখুন তিতির পাখিগুলোকে, এখনো অনেক ছোট। আমার বেশ ইচ্ছা এখনো, যদি কখনো সম্ভব হয়, ফার্মে দুটো অন্তত তিতির পাখি নিয়ে যাব। কিন্তু জানেন তো, যেই বিষয়টা আমার একার ইচ্ছা হয় সেটা সাহস করে বলে ওঠা একটু মুশকিল। যদি আজ অঙ্কুর সাথে আসতো, আমি জানি আমার মতো করে ওরও পছন্দ হতো, কারণ ওর আর আমার পছন্দ অনেকটাই এক। দেখুন, এখানে কিন্তু অনেক সংখ্যক ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা রয়েছে, আর এত ছোট ওরা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখুন, আমি কিন্তু অনেকটা সকালে এসে পৌঁছেছি আজ, কিন্তু চতুর্দিকের ভিড়টা খালি দেখুন আপনারা। এখানে যে শুধুমাত্র হাঁস, মুরগি, পায়রা এসবই রয়েছে তাই কিন্তু নয়, এখানে বেশ কিছু পরিমাণে ছোট্ট ছোট্ট ছাগলছানাও আমি দেখেছি, যদিও সেগুলো নেব না বলে তাই আর ওখানটায় বেশিক্ষণ অপেক্ষা করিনি। জানি সকলে পাখি, পশু এই জাতীয় জিনিসগুলো পছন্দ করেন না, তবে যেহেতু আমরা পছন্দ করি, আমরা এখানে এলেই সময়টা কিভাবে পেরিয়ে যায় একেবারে বুঝতে পারি না। আর এই যে দেখুন লক্কাগুলো, বিভিন্ন প্রজাতির পায়রাই কিন্তু এখানে রয়েছে। যেমন রয়েছে ফ্যান্সি পায়রা, তেমনই কিন্তু রয়েছে বিভিন্ন জাতের ওড়া পায়রাও, যার সমস্ত নামগুলো আমার সঠিক জানা নেই, কিন্তু লক্কা আমার ভীষণ প্রিয়। দেখুন, তাই যতবার লক্কার খাঁচাগুলোর সামনে আসি, আমার বারংবার ইচ্ছা করে ফার্মের জন্য দুটো কিনে নিই। কিন্তু কি জানেন তো, চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না, তাই নতুন করে আর জোর জবরদস্তি কিছু করার চেষ্টা করছি না আজ। যেগুলো নেওয়ার চেষ্টা করছি সেগুলো এখনো খুঁজে পাইনি। আজ যদিও লক্কা পায়রা বা ময়ূরী পায়রা আমরা কিনবো না, কিন্তু যখনই আসি জানেন তো, এত ভালো লাগে ওদের দেখে, আমি ওদের ফটো না তুলে, ভিডিও না করে একেবারে পারি না। নিজেদের কাছে পাখি, পশু না থাকলেও এমন কিন্তু অনেকেই আছেন যারা এগুলো দেখতে ভীষণ পছন্দ করেন। আশা করছি তাদের বেশ ভালোই লাগবে। এখানে দেখুন, যে হালকা বাদামি রঙের পায়রাগুলো রয়েছে, সেই পায়রাগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু কি জানেন তো, আমাদের যেখানে পায়রা রাখার জায়গা রয়েছে সেটা রয়েছে একেবারে বাইরে, আর আমাদের এখানে রয়েছে যথেষ্ট কুকুরের উপদ্রব। বেজি, ভামবিড়াল সব কিছুই রয়েছে, যেহেতু আমরা গ্রামে থাকি। তাই ইচ্ছা করলেও সব ধরনের পায়রা কিন্তু আমাদের ফার্মে রাখা একেবারে সম্ভব নয়। তবে জানেন তো, কিছু মাস আগে আমাদের ফার্মে এত সুন্দর সুন্দর বেশ কিছু পায়রা ছিল, যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। সত্যি আমাদের দুর্ভাগ্য, একটা অসুখ অনেকগুলো পায়রার প্রাণ কেড়ে নিয়েছিল, আমরা বাঁচাতে পারিনি। তাই যখনই এখানে আসি, ওই হারিয়ে ফেলা পায়রাগুলোকে আরও বেশি করে মনে পড়তে থাকে। দেখুন, এখানেও কিন্তু বিভিন্ন পায়রা রয়েছে, ছোট ছোট বক্সে করে, ছোট ছোট খাঁচায় করে অনেকেই এনেছেন সেগুলোকে বিক্রি করবার উদ্দেশ্যে। আর অনেকেই এমনও রয়েছেন যারা বিভিন্ন পাখি, পশু এগুলো নেবার জন্য এখানে এসেছেন।
এত সুন্দর সুন্দর পায়রা রয়েছে যেগুলোর সব নামও আমার জানা নেই, কিন্তু দেখে এত ভালো লাগে আমার, কি বলবো। বেশ কিছুদিন ধরে কুকুরের উপদ্রবে আর অসুস্থতার কারণে আমরা কিন্তু আমাদের ফার্মের বেশ কিছু পায়রাকে হারিয়ে ফেলেছি। আর তাই বর্তমান সময়ে পায়রার সংখ্যা রয়েছে আমাদের ফার্মে যথেষ্টই কম। সেই কারণে আজ এসেছি বেশ কিছু পায়রা নিতে। কয়েকটা পায়রা পছন্দও হয়েছে আর আমরা সেগুলোকে নিয়েও নিয়েছি। আজ এই হাটে যথেষ্ট ভিড়, তাই সব কিছু দূর থেকে দেখা গেলেও খুব কাছাকাছি গিয়ে সবটা দেখা এবং দেখানো একেবারেই সম্ভব হচ্ছে না। আমি একটু দূরে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি অনেক সংখ্যায় ককাটেল রয়েছে, যেগুলো দেখতে বেশ সুন্দর, কিন্তু কি করব, এত ভিড় ঠেলে আমার একেবারেই ওখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখানে অনেক সংখ্যক খরগোশও কিন্তু রয়েছে, ছোট বড় বিভিন্ন আকারের, রয়েছে হ্যামস্টারও। কিন্তু ওই যে বললাম, এত ভিড় আর সব কিছু তো আজ নিতে আসেনি, তাই বেকার আর ভিড় বাড়ানোর জন্য ওদিকে যাচ্ছি না। কিন্তু কি করি বলুন তো, এই যে লক্কাগুলো, এগুলো আমাকে সত্যিই পাগল করে দেয়। যখনই দেখি, যেখানেই দেখি, আমি কিন্তু একেবারে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি সেখানেই। আগেই বললাম না আপনাদের, আমাদের কিন্তু বেশ কিছু পায়রা মারা গিয়েছে, তাই সংখ্যা এখন হয়ে গিয়েছে অনেক পরিমাণেই কম। এর আগে জানেন তো, আমাদের ফার্মে বেশ কিছু সংখ্যক সাদা লক্কা, সাদা সিরাজ এগুলো ছিল, যেগুলো আজ শুধুমাত্র স্মৃতি হিসাবে রয়ে গেছে। খুব খারাপও লাগে ওদের জন্য। কিন্তু এখন যেখানে পাখিগুলো রয়েছে সেখানে এত দামি পায়রা রাখাটা একটু অসম্ভব। জানেন, আমাদের ফার্মে যখন প্রথম পাখি এনেছিলাম, বদ্রি পাখি দিয়েই কিন্তু আমাদের পাখি পালন শুরু হয়েছিল। আর এখানে দেখুন কত সংখ্যক রং বেরঙের বদ্রি রয়েছে। অনেকেই আছে যারা দুটো একটা হলেও বদ্রি পাখি বাড়িতে রাখেন, তাই বদ্রিটা বেশিরভাগ মানুষের কাছে বেশ চেনা। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা কিন্তু বেশ কয়েকটা পায়রা কিনে নিয়েছি। যেহেতু ব্যাগে রয়েছে এই মুহূর্তে, এখন কিন্তু দেখাচ্ছি না। আর ওদের পাখনাও রয়েছে খোলা, কোনোভাবে দেখাতে গিয়ে উড়ে যেতে পারে। তাই বাড়ি যখন ফিরবো তারপর কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে আজ কি কি পায়রা আমরা কিনেছি, যদিও সবকটাই দেশি পায়রাই নিয়েছি আজ। এমন সব জায়গায় এলে সময় যে কিভাবে কেটে যায় আমি কিন্তু একেবারেই বুঝতে পারি না। আজও প্রথমেই জানিয়েছি আপনাদের যে অঙ্কুশ রয়েছে এই মুহূর্তে স্কুলে, তাই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ফিরে যেতে হবে বাড়িতে, যাতে ওকে স্কুলে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয় আমাদের জন্য। আর দেখুন, দেখতে দেখতে সময়টা কিভাবে দৌড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে এই সময়টা যদি আর একটু বেশি পাওয়া যেত, আরও একবার ভালোভাবে ঘুরে দেখা সম্ভব হতো, যেহেতু খুব ভালো লাগে এই বিষয়গুলো দেখতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমাদের আর অন্য কোনো উপায় নেই বেরিয়ে যাওয়া ছাড়া। আমরা এবার হাটের থেকে বেরিয়ে যাব, আর তারপর যেভাবে এসেছিলাম ঠিক একইভাবে কিন্তু ফিরে যাব বাড়িতে। খুব খিদে পেয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া সেরে নেব। দেখুন, আমি নিয়ে নিয়েছি পেটাই পরোটা আর তরকারি, সাথে একটা মিষ্টি। যদিও এই মুহূর্তে এরকম ভাজা ভুজি আমার কিন্তু একেবারে খাওয়া নিষেধ। দেখুন, খাওয়া দাওয়া সেরেই আমরা কিন্তু সাথে সাথে পেয়ে গিয়েছি আজ বাস। এই মুহূর্তে বাস কিন্তু রয়েছে যথেষ্টই ভিড়। কোনো ক্রমে আমি একটা জায়গা পেয়েছি বসার। জানলার পাশের সিটটা যেহেতু পাইনি, সেই কারণে মন কিন্তু বেশ খারাপ। আর তাছাড়াও একটু দূরে বসে বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করা বেশ অসম্ভব মনে হয় আমার পক্ষে। যাই হোক, বাস কিন্তু ছুটছে আর সাথে ছুটছে সময়ও।
খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব চাকদায়, আর তারপরেই কিন্তু অঙ্কুশকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পালা। কারণ দেখতে দেখতে সমস্ত হাট ঘুরে আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেছে, কারণ সময়ের খেয়াল ছিল না একেবারেই। ঘড়িতে যখন নজর পড়েছে তখন কিন্তু হাতে গোনা কিছুটা সময় বাকি আছে, তাই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার কিন্তু চাকদায় নামবো। আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে আপনাদের? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিবারের মতো আবারও বলছি, যারা প্রথমবার মৌসুমীজ ওয়ার্ল্ডকে দেখছেন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।